আমাদের এখান থেকে যেমন প্রটেস্ট মার্চ করার যে অভিজ্ঞতাগুলো আমরা সম্প্রতি দেখছি, কিংবা ভারতীয় পতাকা, ইসরায়েলি পতাকা এবং মার্কিন পতাকা ডিসেক্রেট করবার যে প্রবণতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তা রীতিমতো আমাদের পিপল টু পিপল কন্ট্রাক্টকে খুব পারদে একেবারে নিম্নাঙ্কে নিয়ে হাজির করেছে। সব মিলিয়ে এই সব বিষয়ে সঙ্গত কারণেই বাইল্যাটারাল আলোচনার মধ্যে চলে আসবার কথা। আর যে বার্তাটি দিয়েছেন এটি নতুন কিছু নয়, বরাবর এই ঢঙেই তিনি কথা বলে অভ্যস্ত। তিনি যে জীবিত আছেন এবং মরে যাননি, তার এই বার্তার মাধ্যমে সেটি জনসমক্ষে উন্মোচিত। আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব ভারত প্রজাতন্ত্রের, তিনি মূলত সংক্ষিপ্ত সফরে এসছেন এবং তার যে কাউন্টারপার্ট আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করবেন। তারপর সময় সুযোগ হলে পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মন্ত্রী মর্যাদায় আসীন আছেন, সাবেক সচিব বটেন, ক্যারিয়ার ডিপ্লোমেট, তার সঙ্গে, এবং যদি সুযোগ হয় তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবার একটা চিন্তা আছে। এবং পুরো এই সফরটাই একদিনের, মানে আজকে সকালে এসছেন, আবার চলে যাবেন সন্ধ্যায়, এইরকমটি জানা গেছে। এবং স্ট্রিক্ট যেটাকে বলে গোপনীয়তা বজায় রাখার একটা মানে হাসাস একটা ভাব সর্বত্র লক্ষণীয়। সম্ভবত প্রেস যখন ব্রিফ করবেন তখন যদি সেটার ব্যবস্থা আলটিমেটলি থাকে তাহলে হয়তো জানা যাবে। আদারওয়াইজ দ্বিপাক্ষিক যে বৈঠক সচিব লেভেলে, সেটা আপনার শেলফ থাকবার সম্ভাবনাই প্রবল। ধন্যবাদ। এখন যে মানে পরিস্থিতি বিরাজ করছে, এটা কি অনেকে বলছেন যে এটা হচ্ছে নিয়মিত একটা ওনার যাত্রা বা নিয়মিত ওনাদের যে বৈঠকগুলো হয় ইয়ারলি, সেটা কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন আসতে পারে কিনা এই বৈঠকের মাধ্যমে? দেখুন, এটা আনুষ্ঠানিক বৈঠক নিয়মিত বিরতির পরে প্রাথমিকভাবে হয়ে থাকে, তারই অংশ। তবে ইটস এ গুড অপরচুনিটি। এই সরকার ক্ষমতা আসার পরে ডক্টর নোবেল লয়েড প্রফেসর ইউনূসের এই সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো এই পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জন্য সাম্প্রতিক কালে যেই সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে পিপল টু পিপল যে কন্ট্যাক্ট পর্যায়ে যে উত্তেজনা, আপনার চিকিৎসকদের চিকিৎসা সেবা প্রদানে অনীহা, কিংবা আপনার আলু পেঁয়াজের মতো নিত্যপণ্য সরবরাহে আপনার এক ধরনের সীমিতকরণ প্রক্রিয়া, কিংবা আপনার আমাদের এখান থেকে যেমন প্রটেস্ট মার্চ করার যে অভিজ্ঞতাগুলো আমরা সম্প্রতি দেখছি, কিংবা ভারতীয় পতাকা, ইসরায়েলি পতাকা এবং মার্কিন পতাকা ডিসেক্রেট করবার যে প্রবণতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তা রীতিমতো আমাদের পিপল টু পিপল কন্ট্রাক্টকে খুব পারদে একেবারে নিম্নাঙ্কে নিয়ে হাজির করেছে। সব মিলিয়ে এই সব বিষয়ে সঙ্গত কারণেই বাইল্যাটারাল আলোচনার মধ্যে চলে আসবার কথা। এবং আলোচনা সবসময় ভালো, স্ট্রেস ট্রমা তার অবসান ঘটায়। আর যদি আলোচনার পথ রুদ্ধ হয়ে যায় তাহলে শান্তি বিনষ্ট হয় এবং যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয়। ধন্যবাদ। শেখ হাসিনাকে আমরা যুক্তরাজ্যে বৈঠকে অংশগ্রহণ করতে দেখেছি, সমাবেশে, এবং গতকালকে যুক্তরাজ্যে উনি অডিওর মাধ্যমে জয়েন করেছেন এবং সেখানে উনি বর্ণনা করেছেন যে ফ্যাসিস্ট সরকার এখন আছে এবং ওনারা তিনবার বৈধভাবে জনগণের ভোটের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং এই ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে ওনাদেরকে বিদায় করেছে। তো আপনার কাছে শুনতে চাই যে উনি আসলে জাতিকে কি বার্তা দিতে চাচ্ছেন। দেখুন, উনি সেই 5 আগস্টের পরে জনসমক্ষে প্রথমবারের মতো আপনার হাজির হলেন ভার্চুয়ালি ইন এ ওয়ে, এবং ভারত থেকেই সংযুক্ত হয়েছিলেন বলে যতটুকু পরিমাণে জানা গেছে। তা যারা শ্রবণ করেছেন তারা বিষয়টা কনফার্ম করেছেন সামাজিক মাধ্যমে।
আর যে বার্তাটি দিয়েছেন এটি নতুন কিছু নয়, বরাবর এই ঢঙেই তিনি কথা বলে অভ্যস্ত। তিনি যে জীবিত আছেন এবং মরে যাননি, তার এই বার্তার মাধ্যমে সেটি জনসমক্ষে উন্মোচিত হলো। ধন্যবাদ।